ভাবেন আপনার দীর্ঘদিনের মতবিশ্বাসে কোনরূপ পরিবর্তন ঘটেছে। আগে আপনি একভাবে বিশ্বাস করতেন, এখন সেটা আপনি ভিন্ন কোনোভাবে বিশ্বাস করছেন। স্রেফ এই অপরাধী কি আপনাকে অবর্ণনীয় কোনো অত্যাচারের সুযোগ আছে? তাও যেমন তেমন অত্যাচার নয়। মরুভূমির প্রখর রোদে আপনাকে বেঁধে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছে, পিঠে চাপিয়ে দেওয়া হচ্ছে আগুনের মতো উত্তপ্ত বালি, বুকের উপর রেখে দেওয়া হচ্ছে একের পর এক ভারী পাথর। পিপাসায় বুকের ছাতি ফেটে গেলেও দেয়া হচ্ছে না পানির ছিটে ফোঁটাও। এমন ভয়াবহ নির্যাতনের খড়গে যখন খসে খসে পড়ছে গায়ের মাংসগুলো, তখন নির্দেশ দেওয়া হচ্ছে, ছেড়ে দাও তোমার মতবিশ্বাস, ফিরে আসো আমাদের বিশ্বাসে। কখনো কি ভেবেছেন এ কেমন বর্বরতা, এ কেমন অসভ্যতা, এ কেমন নোংরামো? আপনি শুনলে অবাক হবেন, ঠিক এমনটি ঘটেছিল আমাদের মহান সাহাবায়ে কেরামের সাথে। স্রেফ আল্লাহকে এক বলে বিশ্বাস করায় এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেয়ায় তাদের উপর নেমে আসে অসহনীয় অত্যাচারের স্টিম রোলার। মারতে মারতে আধমরা করে তারপর বলা হতো, ছাড়ো তোমার নবীর পথ, আসো আমাদের মূর্তি পূজায়। সেই অবস্থাতেও যারা আল্লাহ ও তার ইসলামের পথে অটল ও অবিচল ছিলেন, তাদের ব্যাপারেই আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আমরা আজ জন্মসূত্রে মুসলিম, তাই স্রেফ মুসলিম হবার অপরাধে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের মর্ম বুঝি না, তাদের ইতিহাস জানি না। যাদের ত্যাগ ও কোরবানির উসিলায় আজ আমরা নির্বিঘ্নে ইসলাম পালন করতে পারছি, ভুলে গেছি তাদেরকেই। অথচ আমরা জানি শেকড়ের সাথে পরিচয় নেই যে গাছের, তার মৃত্যু অনিবার্য। সেই শেকড়ের সাথে পরিচয় ঘটিয়ে দিতেই আজ আমরা পরিচিত হব এমন দুটো বইয়ের সাথে, যেখানে তুলে ধরা হয়েছে সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণের ঘটনাবলী। 84 জন নারী সাহাবী ও 192 জন পুরুষ সাহাবীর ইসলাম গ্রহণের হৃদয় বিদারক ঘটনাবলী তুলে ধরা হয়েছে এই দুটো বইয়ে।